আমার নবীর সামনে সেই সাহাবী আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে হাঁটু গেড়ে বসছেন। রাসূল বলছেন, তুমি কি দোষ করেছো বলো। হুজুর, নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে বলো তো হুজুর। 6টা মাস বয়স, আমার স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান। বউটাকে বললাম চলে যাও বাবার ঘরে। বাবার বাড়িতে পৌঁছায় দিলাম, পাঠায় দিলাম। আমি বলে দিয়েছিলাম, শোনো, আমার স্ত্রী ছেলে হলে সন্তান নিয়ে সঙ্গে করে আসবা, মেয়ের সন্তান হলে পরে জানানোর দরকার নেই, জীবন্ত পুত্র হত্যা করবা। আমাকে অর্ডার দিয়ে আমি তাকে অর্ডার দিয়েছি, কিন্তু বউ আমার কথাকে অমান্য করে আমাকে না জানাইয়া মেয়ের সন্তান হয়েছে অন্য ঘরে তাকে ধীরে ধীরে বড় করে অন্য জায়গায় ঘরে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করে 6 বছর যখন তার বয়স হয়ে গেছে হুজুর, কোনদিন মেয়েটা আমার চোখের সামনে পড়ে নাই, কিন্তু হঠাৎ করে একদিন আমার সামনে চোখের সামনে পড়ে গেল। চট করে ধরলাম। আমার মতো নখ, আমার মতো চোখ, আমার মতো পা, আমার মতো হাত, আমার মতো চামড়া, আমার মতো কালার, আমার মতো হাসি, আমার মতো দাঁত। আমার পুরো সন্দেহ হলো। সন্তানটাকে চট করে শক্ত করে ধরে বউটার সামনে নিয়ে বললাম, সত্যি করে বউ আমার বলো তো, এই সন্তানটা কার। আমার বউটা হুজুর থরথর করে কাঁপতে কাঁপতে বলেছে, স্বামী আমার, সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করবে, এই সন্তানটা আমাদের ওরসজাত সন্তান। সঙ্গে সঙ্গে হুজুর আমি খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। ঠান্ডা মাথার খুনি বনে ওই মেয়েটাকে আবার আস্তে করে করে মতো উঠায় নিয়ে চুম্বন করে আদর করে স্নেহ করি। মেয়েটাকে বারবার মা বলে ডাকি। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, আমার মা, আমার বাবা তো অনেক ভালো মানুষ, তুমি আমার বাবার সঙ্গে আগে পরিচয় করে দাও নাই কেন। আমার পাগল হয়ে গেল একদিনের মধ্যেই। পরের দিন বললাম, মা তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়ির কথা বলে রওনা করলাম। মেয়েটা আমার দারুণ খুশি। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে যখন রওনা করলাম, মেয়েটার মুখটা ছোট হয়ে গেল। বলছে, বাবা নানির বাড়ি না যাবা, তুমি এই দিকে যাও কেন, কি হয়েছে তোমার? কিচ্ছু বললাম না। গর্ত খনন করার জন্য জঙ্গল পার হয়ে কোদাল হাতের মধ্যে নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করছিলাম, মেয়েটা বারবার বলছে, বাবা নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। সেই সময় যখন গর্ত খনন করছিলাম, সিটকে এসে কোদাল দিয়ে গর্ত খনন করার সময় সিটকে এসে কিছু মাটি এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আমার মেয়েটা আস্তে করে আমার কাছাকাছি এসে তার 5টা নখ সেই দাড়ির মধ্যে ঢুকায় দিয়ে ময়লাগুলো আস্তে আস্তে করে সাফ করে দেয়। বলে, বাবা কখন ওগুলো স্বামী যে কোন রুচির মানুষ বুঝি না আমি। ওই সমস্ত মুরিদ, যারা মহিলা মুরিদ গুলো পুরুষ পীর সাহেবের হাত পা টেপে, ওদের বউ নাই, ওদের স্বামী নাই, আছে কিনা বলেন? ওটা কি স্বামী না কি? ওটা না আসামি। এই তো ফাইন, আমি ওয়াজ পারি, দেখেন কি সুন্দর ওয়াজ করে। ওটা স্বামী না আসামি? আসামি। এই যে নোংরামি আছে গুলো, আছে গুলো, আছে তো নোংরামি গুলো। আমি পীর বিরোধী লোক না, পীরকে ভালোবাসি, আমিও ভালোবাসি। শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন, শাহ সুলতান বলখি শুয়ে আছেন, খান জাহান আলী শুয়ে আছেন, শাহ মাকদুম শুয়ে আছেন, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। অবশ্যই তারা হক পীর, কিন্তু যে পীরের মুরিদ হলে নামাজ লাগে না, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকে দিলে উজু গোসল লাগে না, আছে না নাই? উজুও লাগে না, গোসলও লাগে না। খাজা, খাজানা আল্লাহ। আমরা কাকে ডাকবো? কাকে ডাকবো? খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার গোলকি খাওয়া হালাল। জোরে কর নাউযুবিল্লাহ। আর জোরে বলে নাউযুবিল্লাহ। এদের ধারে বসে আমরা কেউ যাব? আমার নবীজি পর্দার ব্যাপারে কত কঠোর ছিলেন। একদিন আমার নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বড় আওয়াজে কথা বলছিলেন। আমার নবীজি রাস্তা থেকে শুনতে পেলেন, দৌড় মেরে ঢুকলেন বাড়ির ভিতরে। বললেন, ফাতিমা তোমার অপ্রয়োজনীয় কথা আমি রাস্তা থেকে শুনলাম, যদি অন্য কোনো পরপুরুষ জানতো, শুনতো। এতটাই সতর্ক থাকতেন রাসূল পর্দার ব্যাপারে। সেই পর্দা সবার বাড়িতে বাড়িতে থাকার দরকার আছে না নাই? কোন খালাতো ভাই বোনের সঙ্গে দেখা করা যাবে? যাবে 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 শুধু খালার বাড়িতে ঘন ঘন যায়, বলে খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে বোন একটা আছে,
এটা খালাম্মার বুঝতে হবে যে আমার মেয়ের সাথে কিছু প্যাঁচ লাগাতে চায়, ওর সালামি নেব না, যা। কি আসতে কোন কেন, সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ও সব জায়েজ আছে জি। ভাবছিলাম যে মুরব্বী মনে ঘুমাচ্ছে, কিন্তু খুব তাজা লোক দেখতেছে না, বলি আলহামদুলিল্লাহ। তাহলে 15টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমরা ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? ঈমান। দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? মজবুত ঈমান। হায়রে নবী কোন মানুষগুলোকে সোনার টুকরা বানালেন, কি ছিল তারা, কি হয়ে গেল তারা, হ্যাঁ কি হয়ে গেল তারা। দেখেন আমার বন্ধুগণ, সেই গুণে ধরা সমাজের মানুষগুলোকে 100 দ্বারা কাটিতাবদ্ধ করলেন। আমার নবীর হাতে বায়াত নিয়েছিলেন একজন সাহাবী, যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন থেকে তার চোখের পানি ফোলায় না। রাসূল বললেন, সাহাবী রে, দিন গ্রহণ করে দেখি তুমি বেশি করে কান্নাকাটি করছো, তোমার কষ্ট হচ্ছে নাকি দিন গ্রহণে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, দিন গ্রহণ করতে পেরেছে আমার জীবন ধন্য হয়েছে। কিন্তু আমার কান্নার হেতুটা হলো, আমার কান্নার কারণটা হলো, জীবনে এমন একটা ভুল করেছি যে ভুলের কথা কোনোদিন বারবার মনে হয় নাই, কিন্তু যেদিন থেকে ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার বারবার মনে হচ্ছে হুজুর সব গুনাহ মাফ হলো, বুঝি আমার কাছে মনে হয় এই গুনাহটা মাফ হবে না। কি গুনাহ করেছে বলো হুজুর? নিজের হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে নিজ হাতে খুন করেছি। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরে কেমন করে খুন করেছো একটু বলো তো। আমার নবীজি তাকে সামনে বসায় দিলেন, দুটো হাঁটু গেড়ে বসে গেলেন। আমার ভাইরা, আমার নবীজি শুধু ওয়াজ করতেন না, ওয়াজ শুনতেন, গল্প করতেন, গল্প শুনতেন। দেখবেন কিছু কিছু সমাজে লোক আছে শুধু কথা বলে, কাউকে বলতে দেয় না, আসলে কিছু লোক আছে না, কিন্তু আমার নবীজি তা ছিলেন না, কথা শুনতেন তিনি। ছোট ছোট বাচ্চাগুলো যখন কথা বলতে চাইতো রাসূল থেমে যেতেন, বাবা কি বলবা বলো। ধনী গরিব কালো ধলা সব আমার নবীর কাছে সমান ছিল। আমার নবীজি ছিলেন ইমাম, মুয়াজ্জিন ছিল বেলাল। ধলা মানুষ না কালো মানুষ? কালো মানুষ। বিশ্বের সেরা সুন্দর মানুষের সামনে মুয়াজ্জিনের পদ যিনি অলংকৃত করেছেন তিনি একজন কালো কুসকুসে মানুষ। কালো বেলাল, নিগ্রো বেলালকে তিনি মুয়াজ্জিন বানিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম করে আমার নবীজি সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। একদিন সাহাবীর সামনে থেকে, রাসূলের সামনে থেকে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলছে, হুজুর আপনার ওয়াজটা শুনলাম, আমার একটু ওয়াজ আছে, আমার ওয়াজটা আপনাকে শুনতে হবে। রাসূল বলেন, সাহাবী তুমি আবার কি ওয়াজ করবে আমাকে বলো। হুজুর আমার ওয়াজ তো এই সময়ের ওয়াজ না, আমার ওয়াজটা হচ্ছে জাহিলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? আমি যেদিন ইসলাম কবুল করেছি তার 8 দিন পর্যন্ত আমি এমন একটা প্রতিমার পূজা করতাম যে প্রতিমাকে আমার বুকে লালন করতাম, পিঠে নিতাম, বুকে নিতাম, চুমা মোহাব্বত করতাম, সম্মান করতাম। ওই মূর্তিটাকে ছাড়া কোথাও বের হতাম না। কোথাও গেলে পরে মূর্তিটাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম। একদিন হঠাৎ করে কোন একটা লম্বা সফরে বের হলাম। লম্বা সফরে বের হওয়ার পর হঠাৎ করে আমার পেশাবের চাপ চাপলো, প্রকৃতির কাজ চাপলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি যখন আড়ালে চলে যাব, ওই মূর্তিকে কেমন করে সঙ্গে করে নিয়ে যাই, এই চিন্তা মাথায় নিয়ে করলাম কি আমার সেই দেবতাটাকে, মূর্তিটাকে উঁচু একটা নিরাপদ জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে শৌচকার্য করার জন্য। শৌচকার্য করে আসলাম, এসে দেখি আমার সেই দেবতার আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম বুঝি এটা রহমতের পানি, বরকতের পানি মনে করে প্রতিমাটাকে আস্তে করে হাতের মধ্যে নিয়ে আমার জিহ্বা দিয়ে একটা চাটন দিলাম, একটা লেহন করলাম। দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুরটা লেজ গুটায় গুটায় যাচ্ছে। সাহাবীরা আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মালিনের পরে বলছে, সাহাবীরে এরপরে তো মজার কথা আর কি কও। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কথা শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন। এরপরে বললেন, ও সাহাবী এরপরে কি হলো হুজুর? আমি যখন আমার চোখের সামনে যখন দেখতে পেলাম কুকুরটা লেজ গুটায় গুটায় যায়, ভাবলাম নিশ্চিত হলাম এই কুকুরই তো কাম সারছে। আমি কি চাটন দিলাম রে, এমন রাগ উঠলো হুজুর। মনে মনে ভাবলাম তুই আমার কিসের রব রে? নিজের সম্মান রক্ষা করতে পারিস না, কুত্তা তোরে মুতে থুয়ে যায়, কুকুর তোকে পেশাব করে থুয়ে যায়,
কুকুর তোর উপরে এক ঠ্যাং খাড়া করে পেশাব করে দিয়ে যায়, তুই কিছুই বলতে পারিস না, তোর কিছু শক্তি নাই। হুজুর এমন রাগ উঠলো, এক রাগে মূর্তিটাকে দেবতাটাকে হাতের মধ্যে নিয়ে এমন জোর আছাড় মারলাম, এক আছাড়ে সব ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু আপনার কাছে এসে আমি এমন রবকে পেয়ে গেছি যে রব শুধু দুনিয়ার রব নন, শুধু জমিনের রব না, তিনি আসমানের রব, গোটা বিশ্ব সাত আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার কাছে এসে খুঁজে পেয়ে গেছি। জোরে সুবহানাল্লাহ। আমার নবীর সামনে সেই সাহাবী আস্তে করে বসে গেলেন, বসে গিয়ে হাঁটু গেড়ে বসছেন। রাসূল বলছেন, তুমি কি দোষ করেছো বলো। হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে বলো তো হুজুর। 6টা মাস বয়স, আমার স্ত্রীর গর্ভে মেয়ের সন্তান। বউটাকে বললাম চলে যাও বাবার ঘরে, বাবার বাড়িতে পৌঁছায় দিলাম, পাঠায় দিলাম। আমি বলে দিয়েছিলাম, শোনো আমার স্ত্রী ছেলে হলে সন্তান নিয়ে সঙ্গে করে আসবা, মেয়ের সন্তান হলে পরে জানানোর দরকার নেই, জীবন্ত পুত্র হত্যা করবা। আমাকে অর্ডার দিয়ে, আমি তাকে অর্ডার দিয়েছি, কিন্তু বউ আমার কথাকে অমান্য করে আমাকে না জানাইয়া মেয়ের সন্তান হয়েছে অন্য ঘরে তাকে ধীরে ধীরে বড় করে অন্য জায়গায় ঘরে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করে 6 বছর যখন তার বয়স হয়ে গেছে হুজুর, কোনদিন মেয়েটা আমার চোখের সামনে পড়ে নাই, কিন্তু হঠাৎ করে একদিন আমার সামনে চোখের সামনে পড়ে গেল। চট করে ধরলাম, আমার মতো নখ, আমার মতো চোখ, আমার মতো পা, আমার মতো হাত, আমার মতো চামড়া, আমার মতো কালার, আমার মতো হাসি, আমার মতো দাঁত, আমার পুরো সন্দেহ হলো। সন্তানটাকে চট করে শক্ত করে ধরে বউটার সামনে নিয়ে বললাম, সত্যি করে বউ আমার বলো তো এই সন্তানটা কার। আমার বউটা হুজুর থরথর করে কাঁপতে কাঁপতে বলেছে, স্বামী আমার সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করবে, এই সন্তানটা আমাদের ঔরসজাত সন্তান। সঙ্গে সঙ্গে হুজুর আমি খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। ঠান্ডা মাথার খুনি বনে ওই মেয়েটাকে আবার আস্তে করে কোলের মধ্যে উঠায় এনে চুম্বন করে আদর করে স্নেহ করি। মেয়েটাকে বারবার মা বলে ডাকি। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, আমার মা, আমার বাবা তো অনেক ভালো মানুষ, তুমি আমার বাবার সঙ্গে আগে পরিচয় করে দেওয়া নাই কেন? আমার পাগল হয়ে গেল একদিনের মধ্যেই। পরের দিন বললাম, মা তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়ির কথা বলে রওনা করলাম। মেয়েটা আমার দারুণ খুশি। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে যখন রওনা করলাম, মেয়েটার মুখটা ছোট হয়ে গেল। বলছে, বাবা নানির বাড়ি না যাবা, তুমি এই দিকে যাও কেন, কি হয়েছে তোমার? কিচ্ছু বললাম না। গর্ত খনন করার জন্য জঙ্গল পার হয়ে কোদাল হাতের মধ্যে নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করছিলাম, মেয়েটা বারবার বলছে, বাবা নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। সেই সময় যখন গর্ত খনন করছিলাম, সিটকে এসে কোদাল দিয়ে গর্ত খনন করার সময় সিটকে এসে কিছু মাটি এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আমার মেয়েটা আস্তে করে আমার কাছাকাছি এসে তার 5টা নখ সেই দাড়ির মধ্যে ঢুকায় দিয়ে ময়লাগুলো আস্তে আস্তে করে সাফ করে দেয়। বলে, বাবা কখন নানির বাড়িতে চলে যাবা? আমার মেয়েটা, আমি গর্ত খনন করছিলাম, ঠিক দুপুরবেলা প্রচন্ড গরম, ঘামতেছিলাম। মেয়েটা আমার গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমার মধ্যে মায়া দয়া কিচ্ছু কাজ করলো না। মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। হুজুর আমার মেয়েটা সেই সময় এত সুন্দর একটা মুস্কি হাসি মারলো। হুজুর বারবার মনে পড়ছে, এর আগে বারবার মনে পড়ে নাই, হুজুর ইসলাম গ্রহণ করার পরে মনে পড়ছে। মুস্কি একখান হাসি দিয়া, আমার বন্ধুগণ আমার মেয়েটা যখন গর্তের মধ্যে, ওই সাহাবী রাসূলের সামনে বলছেন, হুজুর মেয়েটাকে যখন ফেলে দিলাম, মেয়েটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। সরল মনে সামনে গিয়ে যখন দেখতে নিল, পিছন দিক থেকে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে থাকলো। চিত হলো, 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছে আজকে মার কথাই সত্য হয়ে গেছে, আজকে তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো বাবা। ও বাবা তুমি আজকে আমাকে হত্যা করবে এটা আমি নিশ্চিত হয়েছি। বাবা আমি 2টা হাত করজোড়ে বিনতি জানাই, একটা বারের জন্য আজকে আমাকে বাঁচায় দাও, বিনিময়ে মৃত্যুর দিন পর্যন্ত এই চেহারা তোমার সামনে আমি দেখাবো না, আমাকে আজকে বাঁচায় দাও বাবা। বারবার বলতেছিল হুজুর, দিলটা কাঁপলো না, দিলটা নরম হলো না, পাষাণ হৃদয় পাষাণে থেকে গেল।
আমি হাতের মধ্যে করলাম কি পাথর নিলাম, পাথর নিয়া এমন যেন সজোরে তার কলিজা বরাবর মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য দিলটা নরম হলো না। আমি আমার চোখের সামনে পাথরের চাপা দিয়া, মাটি চাপা দিয়া আমি তাকে জনমের মতো পাষাণ হৃদয়ের মানুষ আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি এই কথাগুলো শুনতেছিলেন আর নবীর চোখের কোনা বেয়ে পানি পড়ছিল আর বলছিল, ও সাহাবীরে, তোমার জীবনে তুমি যত গুনাহ করেছো সব গুনাহ তো মাফ হয়েছে। দিন গ্রহণ করার কারণে এত বড় মারাত্মক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে মুছে দিয়েছে। আমার ভাইরা, সে অসভ্য মানুষগুলোকে সভ্যতার মানদণ্ডে নিয়ে আসলেন, আল্লাহ ওয়ালা কাফেরা নিয়ে আসছেন অন্য কিছু দিয়ে নয়, একমাত্র কি দিয়ে বলেন? কোরআন তাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। আমরা 1 নম্বর ঈমান আনবো, কি আনবো বলেন? ঈমান। নাম্বার 2 হলো জিহাদের কাজ করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিসের কাজ বলেন? জিহাদের কাজ করতে হবে। যে ঈমান জিহাদের পক্ষে কথা বলে না, যে ঈমান দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলে না, তার ঈমান আনাই হয় নাই। জিহাদের দরকার আছে না নাই? আমার দেশে রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম আসুক চায় না এমন লোক বুঝে একটাও নাই, এই সমাজে নাই, এই এলাকায় নাই। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হোক, এটা অনেকেই চায় না। এই দেশের বিশাল সংখ্যক মানুষ তারা মনে করে ইসলামটাকে নামাজে মানবো, রোজায় মানবো, এটা আবার রাষ্ট্রে নিয়ে আসার দরকার কি? এই চিন্তা যে সময় বান্দার মধ্যে জাগ্রত হবে সেই সময় ওই বান্দা কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মানে না, সে রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানে না, রাসূলকে খুব মহব্বত করে, রাসূলের সুন্নতকে মানে, দাড়ি রাখে, মাথায় টুপি দেয়, জুব্বা পরে, সুরমা লাগায়, মিষ্টি খায়। কিন্তু যদি বলা হয় রাসূলকে রাষ্ট্রীয় নেতা হিসেবে গ্রহণ করতে হবে, তখন সে আপত্তি করে, এগুলো উম্মত নয়, এগুলো ভণ্ড, এগুলো প্রতারক। আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দিয়ে দাও, জোরে বলি আমিন। নাম্বার 3, তাকওয়া অর্জন করতে হবে। এটা হচ্ছে আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ পর্ব, তাকওয়া অর্জন করতে হবে। নাম্বার 4 হলো ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। নাম্বার 5 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করতে হবে। নাম্বার 6 হচ্ছে অধিক সংখ্যক নেক আমল করা। বদ আমল হবে না কেন? মানুষ তো, কিন্তু নেক আমলের পরিমাণটা হতে হবে কম না বেশি। এবং যদি কোনো গুনাহ হয়, হতে পারে সগীরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ একজন ইমানদার বান্দার জীবনে হতে পারে না। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আখিরাতের জন্য। নাম্বার 7 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের দরকার আছে না নাই? এই যে মাহফিলে বসে আছেন, এটা কি কিসের পরিচয়? ঠান্ডা না? গায়ে কাপড় চোপড়, অনেকে পর্যাপ্ত কাপড় চোপড় নিয়ে আসতে পারেন নাই, কষ্ট করে বসে আছে। তাহলে মাহফিল বসা আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়ে আগে না ধৈর্য আগে? হ্যাঁ, কিচ্ছু কয় না। ধৈর্য। আপনি বিয়ে করলেন, বিয়ে করে বনিবনাট হয় না, একদম একসঙ্গে 10 তালাক মেরে দেয়, আছে না বলেন তো? আচ্ছা, বিবাহিত জীবন হলো ধৈর্যহীনতার জীবন না ধৈর্যশীলতার জীবন? ধৈর্যশীলতা, অনেক সহনশীল হতে হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কই ছিলেন? সামনে বসে। ধৈর্য ধরতে হবে, ধৈর্য, সবর। ধৈর্য আছে যার, ফলাফল আছে তার, ভালো ফলাফল। ধৈর্য নাই, ভালো ফলাফল। মেজাজের ভারসাম্যহীন হওয়া যাবে না, ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। মেয়েরা জন্মগত ভাবে তারা সোজা হাড়ে না বাঁকা হাড়ে? সোজা হাড়ে না বাঁকা হাড়ে? বাঁকা হাড়ে। সোজা করতে যাবেন, ভেঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। আপনি যদি এটাকে সোজা করতে যান, ভেঙ্গে যাবে। আপনার বউটা যদি কালো হয়, আপনি কালো বলতে পারবেন না, কালো বললেই পেঁচ লাগবে। বলবেন তুমি আমার চোখে আকাশের পূর্ণিমাতে চাঁদের মতো, দেখবেন খুব খুশি হয়ে গেছে। হ্যাঁ, কি করলো? জাতের মেয়ে। আপনার বউটা ঠিক আছে তো? ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। জি, খুব ভালো, সব ভালো। সব কার পরিবার বলেন তো? আমরা সব কার গোলাম?
আমরা সব কার গোলাম? কালো বানাইছেন কে? ধলা বানাইছেন কে? চিকন করেছেন কে? মোটা করেছেন কে? দোষ কার? আল্লাহ। শেষে আল্লাহর দোষ দিয়ে দিলেন না? সবই সুন্দর, সবই সুন্দর। সাইয়েদনা বেলাল কালো ছিলেন, সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি কালো ছিলেন, সাইয়েদনা লোকমান যার নামে কোরআনের একটা সূরার নামকরণ হয়েছে, কালো মানুষ ছিলেন। কালো, খাটো, নাক বোচা, দাঁত ফাঁকা, চুল খাড়া, পায়ের গোড়ালি ফাটা। পায়ের গোড়ালি ফাটা লোক আছে না? লেপের কাপড় ঠিকই আছে না? আছে না? বলেন তো আছে। দুই জনে যায় না। ইরে বাপরে বাপ, এত শক্ত ফাটা পা, কাপড় কুলায় না। এই লোক ছিলেন লোকমান। সে লোকমানকে আল্লাহ তাআলা কি বিখ্যাত করে দিলেন, কি ওয়াজ তার। একজন ওয়াইজের ওয়াজ আল্লাহ তাআলা কোরআনে ঢুকায় দিয়েছেন। ওহুয়া ইয়াইযুহু, কি ঠিক আছে না? লোকমান ওয়াজ করছেন, ওহুয়া ইয়াইযুহু, সন্তানদেরকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। করা যাবে? কারোর সামনে মাথা নত করা যাবে? পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। বাবা আছে না এরকম? আছে না? পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন। মাথা নত কার সামনে করব? আল্লাহর সামনে করব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। যুবকরা রাগ করলাম মনে হয় নাকি? অনেক ধমক টমক দিছি। বিয়ের আগে কিন্তু আকাম কুকাম করা যাবে না। হ্যাঁ, মিস কল না, মিস কল দেওয়া যাবে না বলছে এক জায়গায়। কয় হুজুর কোরআন শরীফে মিস কল আসছে, কোথায়? ফামাইয়া আমাল মিস কলা। জোরে কর নাউযুবিল্লাহ। নোংরামি করবা না। বিয়ে যদি করতে হয় সামনাসামনি বলবা, আব্বাকে বলে ফেলবা, আব্বা বিয়ে করাও, নামাজ পড়ি, রোজা রাখি। কিছু কিছু বাপ আবার বেকুব আছে, কিসের বিয়ার এক নিজের পায়ে আগে দাঁড়ান শেখ, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? বিয়ে করতে চায় যে ছেলে, বিয়ে করতে চায় যে ছেলে, সে কি ছোট আছে? আস্তে করে, সে কি ছোট আছে? বাপ বোঝে না। হ্যাঁ, কিছু 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 বাপের সমস্যা আছে না নাই? যুবকরা খুব খুশি হচ্ছে, ভালো করে আমার আব্বা এখানে বসে আছে, কি ঠিক বুঝেছে যাও কাই ঠিক, বিয়ে কি আরেকটা করবেন না কেন? খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আসেন দোয়া করে ফেলি। চালাবো চালাবো চালাবো। ফজর নামাজ না পড়লেও চলবে। ধৈর্য ধরার দরকার আছে না নাই? ধৈর্য ধরবো আমরা জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ব্যবসা করতে কি লাগে? ধৈর্য। বউ চালাতে কি লাগে? স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, সবচেয়ে বেশি ধৈর্য ধরবো কি? ভালো করে রক্ষণ, কে ধৈর্য ধরবে বেশি? স্ত্রী দেখছেন? আপনার ধৈর্য ধরার দরকার নাই। ধৈর্য ধরবে বেশি হলো স্বামী, কারণ স্বামীর বুদ্ধি কম না বেশি? সাক্ষী মেয়েদের 2 জন, পুরুষের নারীদের কয়জন? পুরুষের 1 জন। এটা কে করে দিয়েছেন? তাহলে পুরুষের 1 জন সমান মেয়েরা 2 জন, নারী 2 জন, পুরুষ 1 জন। কেন বলেন? হ্যাঁ, আল্লাহই জানেন। হিকমতের দিক থেকে, যোগ্যতার দিক থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এখানে আমার কোনো কথা বলার সুযোগ, পুরুষ সাক্ষী 1 জন হলে নারী সাক্ষী কয়জন লাগবে? 2 জন, সমান সমান। আল্লাহ এটা করে দিয়েছেন। আল্লাহ এটা না করলে সমস্যা হতো। বুদ্ধি যদি সমান সমান হতো, ও লাঠি ধরতো, এও লাঠি ধরতো, ঠিক না? শক্তি যদি স্বামী স্ত্রী যদি 1 সমান হতো,
গলা ধরবেন, মারবেন, একটু চটবেন, ও চটো তো তুই আমার তোরে খায় ফেলবে, ঠিক কিনা করো? আল্লাহ তাআলা জানেন যে কাকে কি দিতে হবে, কাকে কি দেওয়া দরকার। আল্লাহ তা দিয়েছেন। পুরুষকে দিয়েছেন এক জিনিস, নারীকে দিয়েছেন আরেক জিনিস, কেউ কম না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ধৈর্যের পরিচয় ধরবে বেশি হলো পুরুষ। মেয়েরা একটু আবেগপ্রবণ হয়, মেয়েরা একটু বেশি আবেগী হয়ে যায়। এক্ষেত্রে পুরুষকে ধৈর্যের পরিচয় দিতে হবে। খুব রাগারাগি করলে আপনি খেপবেন না, এমনি রাগ করলে তালাক মারে, আসে না কিছু লোক, আসে না বলেন তো? আচ্ছা, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, জোরে বলি আমিন। বউটা আমানত, বউ কাকে দেখাবেন না। কিছু কিছু যুবক আছেন, সুন্দরী বউ হলে হুন্ডায় চড়ে না জয়পুরহাটবাসীকে দেখায়। এরকম আছে না নাই বলেন তো, আছে না নাই? কি যে মুশকিল, নিজের বউ সম্পদ উলঙ্গ কইরা, মাথার চুল ছেড়ে দিয়া, লাল একখান শাড়ি পরাইয়া দিয়া, লাল লিপস্টিক ঠোঁটে লাগাইয়া দিয়া হুন্ডায় চড়ায়। এখনকার হুন্ডা তো আবার একটু লেটেস্ট ভার্সন, যেগুলো R15 বিভিন্ন ধরনের, যে এগুলো দেখবেন যে প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, একদম নিচে পড়ে থাকে। আর প্যাসেঞ্জার সিট হলো উঁচা, সেই উঁচাতে বউকে বসায় দেয়। বউকে বসায় দিয়া হুন্ডার যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, কি পাইপ ওটা, হ্যাঁ ওটা করে কি ছড়ায় দেয়, কারণ ওটা না সরলে তো আওয়াজ হবে না, ওটা আউট। এখন আর হুন্ডার আওয়াজ না, এখন হয়ে গেছে হেলিকপ্টার। কি হয়ে গেছে? ভট ভট আওয়াজ হয়। তো পিছনে আরেক হেলিকপ্টার বসাইছে, ও নিজ আন্ডারগ্রাউন্ডে দিল একখান টান, খেতলাল টু জয়পুরহাট, হেসমি বাজার, অথবা ওইদিকে দুপচাচিয়া পর্যন্ত এক টানে জাতিকে সিনায় দিল। আওয়াজ তো আছেই, তাকাতেই হবে, তাকাতেই গিয়েই হেলিকপ্টার দেখতে গিয়া আরেকটা বসে আছে ওই জায়গায়, জাতিকে দেখায় দিল। এরকম বেকুব মার্কের স্বামী কিছু আছে না নাই? এগুলো করা যাবে। মাথা আছে কিন্তু উল্টা, হ্যাঁ উল্টা মাথা। নাম্বার 8, আল্লাহর উপরে ভরসা করব। নাম্বার 9, আখিরাতকে আবাসের মূল লক্ষ্য বানাবো। আমাদের স্থায়ী আবাসন দুনিয়া না আখিরাত? আখিরাত, জান্নাত। জান্নাত পেতে চান না? জান্নাত পেতে চাইতো নাকি? বিড়ি খায়া, আস্তে আস্তে, বিড়ি খায়া? জান্নাতে বিড়ি আছে তো? হ্যাঁ, জান্নাতে বিড়ি নাই? হ্যাঁ, ও দেখেন জান্নাতে বিড়ি আছে। মাহফিলে সবার এসে বলে কি জানেন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। নাম্বার 11 হলো তওবা করা। নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা। নাম্বার 13 হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত সকল কর্মকাণ্ডকে পরিহার করা। নাম্বার 13 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। নাম্বার 14 হলো আল্লাহ এবং রাসূলের পূর্ণ আনুগত্য করা। নাম্বার 15 হলো জীবনের সকল জায়গায় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, আল্লাহর মানে সামনে যে দাঁড়াতে হবে এই ভয়টা হৃদয়ে লালন করা। আমি একদিন কার সামনে দাঁড়াবো? আল্লাহর সামনে। এই চিন্তা লালন করে আমরা চলবো, প্রিপারেশন নেব। আমরা আখিরাতে মুখ থেকে যা নড়বে জিহবা, বলবো লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই কথাগুলো বলে বলে বিকাল পার করব। ওই চার দোকানে বসে গাজা কি বলে গিবত টিবত করার দরকার নাই। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। সবাই ফজর পড়বেন, কারাকারি একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আমি বলিনি, এতক্ষণ ধরে আমাকে বারবার বলতে বলা হয়েছে একটা লোক উঠবেন না। কিছু লোক 20, 40, 50 জন লোক হয়তো উঠেছেন, এটা কোনো সংখ্যা না, এটা ওঠে নাই, সবাই আসি। আমি সবার কাছে একটু প্রয়োজনে মিনতি জানাবো, মাহফিলটা কিসের? এটা যুব সমাজ, মালিপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত। আচ্ছা, কোন মাহফিল কি কোথাও লেখা দেখছেন বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত? যুবকরাই করে, বুড়ো মানুষ তাদের পাশে দাঁড়ায়। তো যুবকদের জন্য তারা যেন মাহফিলটা করতে পারে। এই গ্রামে এমন রেকর্ডও গেছে, মেয়ে মানুষ নিয়ে শেষে নাচাইছে কি
এরকম রেকর্ড ছিল কিনা বলেন? আমি সে রেকর্ড শুনেছি। এই সমস্ত যুবকরা আজকে সকল অশ্লীল দৃশ্যগুলো বন্ধ করে, নাটক সিনেমা বন্ধ করে তারা কোরআনের মাহফিল সাজিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। তাদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? একটা লোক উঠবেন না দোয়া ছাড়া। যিনি উঠবেন আমি ভাববো তার কপালটা ভালো না। বসেন, এত লোক পাবেন কোথায়? আমরা একসঙ্গে দোয়া করে যাব। যে যা পারি আমরা এই যুবকদের সহযোগিতায়, মাহফিলের সহযোগিতা আমরা একটু এগিয়ে আসবো। সবাইকে কম বেশি দেবো না ইনশাআল্লাহ? সবাইকে কম বেশি দেবো। আমার সামনে একটা কোরআন দেখতে পাচ্ছেন। কি দেখতে পাচ্ছেন? এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআনটা যদি আপনি বাজারে কিনতে যান মোটামুটি 400 টাকা দাম, তাই না? আচ্ছা, আমি কোরআনের মাহফিলে এসে আমি একটা কোরআন চাবো। এই কোরআনের সমমূল্যমান 400 টাকা অথবা 300 টাকা করে আমি দেখতে চাই একটা কোরআন আপনি, অথবা কোরআনের মূল্য আপনি দিবেন। অবশ্যই এটার জন্য স্পেশাল একটা পুরস্কার কে দিতে পারেন বলেন তো? আল্লাহ অবশ্যই দিবেন। আমি যখন আমার কাছে কেউ এরকম অফার নিয়ে আসে, হুজুর মসজিদের কালেকশন চলতেছে, কিছু দিতে হবে, সেই সময় আমি একটা টাইলস, একটা নামাজের টাইলস পাওয়া যায় না এখন, মানে মুসাল্লা, মানে একটা লম্বা একটা মুসাল্লা পাওয়া যায়, দুটো টাইলস মিলে একটা টাইলস হয়ে যায়, যা দিয়ে একজনের নামাজ হয়ে যায়। রাসূল আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? মান বানা মসজিদান, যে ব্যক্তি সেজদার জায়গা বানায় দেবে আমি থেকে জান্নাতে ঘর বানায় দেব। মসজিদুন মানে কি? সেজদার জায়গা। একটা জায়গা বানায় দিলেন, বাস আমি করি কি 1300-1400 টাকা দাম হয় ওই টাইলসের, আমি দামটা দিয়ে দিই আর বলি আল্লাহ তুমি তো কইছো একটা সেজদার জায়গা দিলে পরে তুমি জান্নাত দিয়ে দিবে, একটা ঘর দিয়ে দিবে। তো আমরা টার্গেট করবো, এরকম করে একটু নিয়মিত টার্গেট করবো। এখানে আমি সবার কাছে চাচ্ছি, কোরআনের মাহফিল আমি একটু কোরআন চাচ্ছি। আমি দেখতে চাই 50 জন ভাই